আজ আমরা কথা বলবো জাভাস্ক্রিপ্টের একটি জনপ্রিয় ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি jQuery। জাভাস্ক্রিপ্টকে আরও সুন্দরভাবে, আরও অর্গানাইজভাবে, আরও ইজি লিখতে আমরা কী ব্যবহার করে থাকি? jQuery। জাভাস্ক্রিপ্টে কিন্তু অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, অনেক, যেমন অ্যাঙ্গুলার, svelte, নেক্সট, jQuery, যেটা মূলত GNU জেনারেল পাবলিক লাইসেন্স, এক্সপ্রেস, গেটস বাই, মিটিওর, নেক্সট জেএস এক্সেট্রা, অনেক মানে প্রতিনিয়ত শুধু ওদের ফ্রেমওয়ার্ক বেরোচ্ছে, ঠিক আছে। যারা র কোড করতে ভালোবাসে তারা তো সরাসরি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করে, আর যারা আরও ইজি করতে চায়, সময়টাকে আরও বাঁচাতে চায়, তারা কি করে? এই যে কোয়েরির মতো আরও ফ্রেমওয়ার্ক ইউজ করে। তো আমরা বর্তমানে যত ওয়েবসাইট দেখতে পাই সেখানে জাভাস্ক্রিপ্টের jQuery কোনো না কোনোভাবে ইউজ হয়েছে। একটা সময় জাভাস্ক্রিপ্ট jQuery এতই পপুলার ছিল যে jQuery ছাড়া কোনো কিছু কল্পনা করা যেতও না, বিশেষ করে ইফেক্টের জন্য। কিসের জন্য? ইফেক্টের জন্য। এই যে নাড়াচাড়া, মুভিং। আমি চাচ্ছি র কোড করবো না, আমি এত বিশাল কোড করবো না, আমি কোড জানি। আমি চাচ্ছি যে না, আমি যদি ওই কোড করতে যাই তার টাইম বেশি লেগে যাবে। টাইম কী হয়ে যাবে? বেশি লেগে যাবে। আমি বলছি না, আমি অল্প সময় এই কাজটা করতে পারি। কার মাধ্যমে? jQueryর মাধ্যমে। ঠিক আছে? তুমি লাইক থিঙ্ক করো কীরকম। ধরো আমি যে একটা জামা বানাতে যাই, আমি প্রায় বলি, তাহলে আমাকে কী করতে হবে? অনেকগুলো প্রসেস বানাতে হবে। যেমন বিশেষ করে একটা শার্ট বানাতে গেলে আমি কোথায় যাবো? দর্জির কাছে। সেখানে গিয়ে আমি কাপড় কিনতে হবে, কাপড়ের মাপ দিতে হবে, তারপর দর্জি কী করবে? সেটাকে কাটছাট করবে, একটা ডেট দিবে, ডেলিভারি দিবে, তারপর একটা পেমেন্ট নিবে, একটা 10-15 দিন একটা ঠিক থাকে, একটা ডিউরেশন থাকে। তা আমি চাইলে আবার আরেকটা কোনো উপায় ইউজ করতে পারি। আমি ধরো শার্ট সেলাই করবো না, আমি কিনেই ফেলবো, দোকানে যাবো, ভাই রেট কত? 500। আর না ভাই হবে না, 300, 350। কেন হয়ে গেল? ঠিক আছে, শর্টকাটে। তা দুইটা ওয়েতে আমি জামা শেয়ার করতে পারি, তা দুইটা ওয়েতে আমি ইফেক্ট ইউজ করতে পারি। হয় সরাসরি জাভাস্ক্রিপ্ট র কোড করো, অথবা আরও ইজিলি করতে আমরা jQuery ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি। ওকে, তো চলো, jQuery ইউজ করতে হলে আমাকে jQuery যে সিরিয়াল বা মেইন ফাইল সেটা ইউজ করতে হবে। তো লিখতেছে লাইট ওয়েট, ফুটপ্রিন্ট, CSS3 কমপ্লিমেন্ট, কম সরি কমপ্লায়ান্ট, তারপর ক্রস ব্রাউজার। ওকে, আচ্ছা, আমরা এটা কী করবো? এখন ডাউনলোড করব, যেহেতু আমরা এটা ইউজ করবো। তো বর্তমান ভার্সন হচ্ছে 3.7.1। ওকে, আমরা এটাকে কয়টা ভার্সন ইউজ করতে পারি? এটা হচ্ছে ডেভেলপমেন্ট ভার্সন, এটা হচ্ছে ম্যাপ ফাইল, এটা হচ্ছে স্লিম। কোডটাকে আরও রিডিউস করে দিয়েছি, মানে কম্প্রেস করে দিয়েছে। তা আমি চাইলে এই যে ভার্সনটা আছে, মেন ভার্সন একটু যা চলে যাচ্ছি, jQuery ভার্সন স্লিম না, আমরা সরাসরি নিয়েছি এই যে কোডটা। ঠিক আছে, আমি এখান থেকে এটা কপি করে মানে jQuery কীভাবে আমরা ইউজ করবো, jQuery ইউজ করতে হলে কী করতে হবে? আমাকে একটা ওদের নিজস্ব একটা ফাইল আছে, ওই ফাইলটা আমাদের কী করতে হবে? ডাউনলোড করতে হবে। তো আমরা ওদের ফাইলটা কী করবো? এখানে কপি করলাম, কপি করে আমাদের যে ডাইরেক্টরি আছে সেখানে চলে গেলাম, এখানে সেটা টেক্সট ফাইল ক্রিয়েট করব, তৈরি করে ফেললাম। তারপর আমরা এখানে লিখতে পারি, নামটা পাওয়া দিচ্ছি, আমরা কোডটাকে পেস্ট করি, তারপর সেভ করলাম, তারপর এসে আমার নামটা খুঁজে নিই। এই হচ্ছে সে ফাইল নেম, এই যে এটা। আমরা ফাইলটা এসে এই যে এখানে এটাকে রিনেম করে দিই, তাহলে আমাদের jQuery ফাইলটা অলরেডি তৈরি হয়ে গেল। ওকে, এটাকে আমরা এখন লিঙ্ক করব আমাদের এই যে এখানে স্ক্রিপ্ট, এটা হচ্ছে আমাদের jQuery ফাইল। ব্যাস, এটা লিঙ্ক অলরেডি হয়েছে, কাজ শেষ। আমরা শুধু এর আবার ডকুমেন্টেশন আছে কীভাবে এটা আমরা ইউজ করব। এটা আমরা এই যে এপিআই যে ডকুমেন্টেশন অলরেডি আছে, সেখানে গেলে দেখতে পাবো এটা কীভাবে আমরা ইউজ করি। এই দেখো সব দেওয়া আছে, ইভেন্ট দেওয়া আছে, তোমার ইফেক্ট, এই যে ব্রাউজার ইফেক্ট কীও ইউজ করি আমরা। ঠিক আছে, অনেক কাজ করা যায় আসলে। ওকে, মানে jQuery আমাদের সাইটকে আরও ইন্টারেক্টিভ, আরও দারুণ করতে মূলত ব্যবহার করা হয়ে থাকে jQuery। সেটা আমরা আস্তে আস্তে ধাপে ধাপে দেখবো। তার আগে আমরা সিম্পল কিছু বেসিক কাজ আছে, বেসিকগুলো দেখে আসি। তো আমরা চলছি আমাদের মার্কআপ ফাইলে। এখানে ধরো আমরা একটা সেকশন নিচ্ছি, হেডার এরিয়া। তারপর আমরা নিতে পারি, যেহেতু আমরা কন্টেনার নিই না আপাতত, যা নিতে পারি কন্টেইনার। তো কন্টেইনার হিসেবে বুটস্ট্র্যাপ, তাহলে আমরা বুটস্ট্র্যাপে লিঙ্ক করে ফেলি। বুটস্ট্র্যাপ চলে যাচ্ছি, বুটস্ট্র্যাপ চলে গেলাম। এখান থেকে হচ্ছে ডক্সে গেলাম, তারপর হচ্ছে ইউজ ডাউনলোড,
এখানে সিরিয়ানটা আছে, এই যে সিরিয়ানটা বিশেষ করে আমাদের সিএসএস ফাইলটা লাগবে, আমরা নিয়ে নিলাম। আমাদের আপাতত বান্ডেলটা দরকার নেই, আর এত কিছু দরকার নেই আবার, এই যে এত কিছু দরকার নাই, এনাফ। তাহলে আমার কন্টেইনার কাজ করবে। আচ্ছা, আমরা এখানে এটা তুলে দিচ্ছি, দেখি তো এটা পাইছি কিনা। H1 lorem 5 আমি টেস্ট করবো আমার বুটস্ট্র্যাপটা কাজ করতেছে কিনা। হ্যাঁ, কাজ করতেছে, এটা মাঝখানে চলে আসছে। ওকে ফাইন, এবার ছোট্ট আমরা কিছু কাজ করি। সে কাজটা হলো আমরা একটা পি নিচ্ছি, পিতে একটা আইডি দিয়ে দিই, PID ধরো প্যারা দিলাম, কি দিলাম আমরা, প্যারা ইউজ করলাম। তাহলে আমরা দেখতে পাবো এখানে ধরো লরেম 5 বা লরেম কিছু টেক্সট আমরা নিয়ে নিলাম। ওকে ফাইন, ওকে। আচ্ছা, এটাকে আমরা কি করতে যাচ্ছি, ধরো ক্লিক করে হাইড করতে যাচ্ছি। ধরো আমাদের প্রয়োজন হলো আর কি যে ক্লিকেবল একটা বাটন ইউজ করে আমরা কি করব, এটাকে হাইড করতে চাই, ঠিক আছে। এই যে হাইড, আমরা যদি চলে যাই দেখি লেখাটা আসছে কিনা, ব্রাউজার কোথায়, এই যে এখানে। ওকে ফাইন, একটা প্যারা চলে আসলো, একটা বাটন চলে আসলো। এখন আমি চাচ্ছি যে এটা ক্লিক করে সহজে হাইড করে ফেলবো। এটা জাভাস্ক্রিপ্ট করতে গেলে একটু কোড লিখতে হবে আমাদের, ঠিক আছে, কিন্তু যে কেউ দিয়ে আরও সহজে আমরা হাইড করতে পারবো, আরও ইজিলি আসলে, ঠিক আছে। আচ্ছা, এই জন্য আমাদের কী করতে হবে, এখন যে কোয়েরি কোড লিখতে হবে। কী করতে হবে, যে কোয়েরি। আমরা ফার্স্টে কী করলাম, আমরা ফার্স্টে যে কোয়েরি ইউজ করতে হলে ফার্স্টে ওদের ফাইল লিঙ্ক করতে হবে। যে কোয়েরি যে ফাইলটা আছে সেটা ওদের সার্ভার বা ওয়েবসাইট থেকে লিঙ্ক করতে হবে। দুই, ওদের মেথডে আমাদের কী করতে হবে, যে কোয়েরিটা রাইট করতে হবে। তো চলো আমরা এখন যদি লিখতে চাই, এই যেখানে আমি একটা এক্সট্রা ফাইল নিই যেখানে আমার যে কোয়েরি কোড থাকবে, main.js। তো এটা আমরা লিঙ্ক করি main.js, এই যে এখানে ধরো এই যে স্ক্রিপ্ট, যেহেতু এখানে এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট ফাইল, কেন জেএস লেখা, কি লেখা, জেএস লেখা, তাহলে জেএস main.js। চলো আমরা কিছু এখানে করলে কি পাশাপাশি নিয়ে আসি এটাকে। ওকে ফাইন, যে কেউ লিখতে হলে আমাদের ফার্স্টেই যে ম্যাথডটা লিখতে হবে, যে কাজটা করতে হবে, আমাদের দিতে হবে ডলার। কী দিতে হবে, ডলার। কি ইউজ করতে হবে, ডলার। তারপর হচ্ছে আমাদের ফার্স্ট ব্রেকেট, তারপর হচ্ছে ডট রেডি। মূলত আমাদের এই ব্রেক লিখতে হবে ডকুমেন্ট, আমাদের পুরা ব্রাউজার ডকুমেন্টটা আমরা কী করবো, টার্গেট করবো ডট রেডি, রেডি করব। তারপর এই বইতে আমরা লিখবো ফাংশন, এই কোডটা আমরা এখানে লিখব। এরপর আমাদের যাবতীয় যত ইফেক্ট বলো, ইভেন্ট বলো, যাই করতে মন চায় সেটা লিখতে হবে আমাদের এর ভিতরে। অলওয়েজ যদি আমি যে করে ইউজ করতে চাই, অলওয়েজ ডলার, তারপর ডকুমেন্ট, পুরা ব্রাউজার ডকুমেন্টটা যেখানে মধ্যে আমাদের কন্টগুলো থাকে, তারপর সেই ডকুমেন্টকে আমরা রেডি করব। তারপর এই যে ফাংশন, অবশ্যই ফাংশন লেখার জন্য এখানে একটা ব্রেকেট ইউজ করতে হবে, ব্রেকেট ইউজ করলাম, তুলে দিই এটা। আচ্ছা, এই যে আমরা আবার লিখি এটাকে, দেখো সেম ডলার ব্রেকেট দিলাম ডট, এই থাকবে ডকুমেন্ট, ডকুমেন্ট কী হবে, রেডি। ওকে, রেডি মেথড, তারপরে এর ভিতরে হবে ফাংশন। ওকে, তারপর আমরা এর ভিতরে কী করবো, এই যে ব্রেকেটটা দিব, সেকেন্ড ব্রেকেট। এখানে মূলত আমার কোড ব্লক থাকবে, যাবতীয় সকল কোড থাকবে, আমরা মূলত কী করতে চাচ্ছি আসলে। ওকে, ওকে ফাইন, এখন আমরা কোডটা লিখি। ধরো ফার্স্ট আমরা কী করবো, ডলার, প্রত্যেকবার যতবারই যে করি তুমি সিনট্যাক্স লিখতে যাবা, কোনো কোড করতে যাবা, এই যে ডলার প্রথম বন্ধনী ডট প্রথম বন্ধনী, তারপর হচ্ছে আমাদের স্টেটমেন্টটা ক্লোজ হবে। তার মানে এখানে আমাকে লিখতে হবে হচ্ছে তোমার সিলেক্টর, সিলেক্টর, আর সিলেক্ট করে আমরা কোন ধরনের অ্যাকশন করতে যাচ্ছি, কোন অ্যাকশনে যাচ্ছি, ঠিক আছে। আমি কি হাইড করবো নাকি টুল করবো না ফেড করবো, এটা অ্যাকশন, এটা হচ্ছে কি অ্যাকশন। তো সিলেক্টর কারা সেট করবো, আমরা সেট করবো বাটনকে, কাকে, এই যে বাটন, বাটন ট্যাগকে করবো, বাটন। আর যদি ক্লাস থাকতো আমি আগে ডট দিয়ে দিতাম, কারণ আমরা জানি আমাদের সিলেক্টর লাগবে, সিলেক্ট করে কাজ করতে হবে। তাহলে আমরা এখানে মধ্যে কী করবো, যে একটা ইভেন্ট চালাবো, মাউস দিয়ে ক্লিক করলে, মাউস দিয়ে কী করলে, ক্লিক করলে কাজটা করবে, এটাকে বলে ইভেন্ট। কী বলা হচ্ছে, এটা কি ইভেন্ট, ইভেন্ট, মাউস ইভেন্ট। যে কোয়েরি যাই, যে কোয়েরি মাউস ইভেন্ট, ইভেন্টস। আমরা এখানে চলে আসলাম, দেখতে পেলাম অনেকগুলো আছে, ক্লিক, ডাবল ক্লিক, মাউস সেন্টার, মাউস স্লিপ, কি প্রেস, সরি এই চারটা, ক্লিক, ডাবল ক্লিক, মাউস সেন্টার, মাউস স্লিপ,
ওকে, কিবোর্ডে কিছু ইভেন্ট আছে, ফ্রমে কিছু ইভেন্ট আছে, ডকুমেন্ট ডট উইন্ডোর জন্য কিছু আমাদের ইভেন্ট আছে। তো আমরা ক্লিকটা ইউজ করি, এক ক্লিকে কাজ করবে, এক ক্লিকে কাজ করবে। এই যে ইভেন্টটা লিখতে হবে এখানে যে ক্লিক ক্লিক। ওকে, আচ্ছা এই ভিতরে আরও কাজ হবে, ক্লিক করলে কি কাজ হবে সেটা ফাংশনের মাধ্যমে, ফাংশনের মাধ্যমে বলতে হবে। তাহলে ফাংশন ফাংশন বলতে হবে, ফাংশন এখানে গেলাম, তারপর এখানে গিয়ে আমাদের আবার সেকেন্ড ব্র্যাকেট। ওকে ফাইন, যে ক্লিক হলে কারে কাজ করবে এই আইডিটা, আমরা আবার সেই কি লিখবো, সেই সিনট্যাক্সে লিখবো যে আমরা যে করে ইউজ করে থাকি। এই যে এখানে আবার সিলেক্টর, কি সিলেক্টর এটা, এটা হচ্ছে আইডি সিলেক্টর। আইডির জন্য হ্যাশ নাম কি, নাম হচ্ছে প্যারা, প্যারাটা আমরা এখানে দিয়ে দিব। তারপর ডটের ক্ষেত্রে এবার হচ্ছে আমাদের ইফেক্ট। আচ্ছা এই যে আমি যে এখানে এত কাজ করবো, এখানে ক্লিক করলে কোন ধরনের ইফেক্ট হবে, ক্লিক করবো তাহলে ক্লিক ইভেন্ট। আচ্ছা ক্লিক করার পর একটা ইফেক্ট চালু হবে, এই যে দেখো এটাকে বলা হয় যে কোয়েরি ইফেক্ট। ইফেক্ট অনেকগুলো ইফেক্ট আছে, অ্যানিমেট, ক্লিয়ার কিউ, ডিলে, ডিকিউ, ফেড ইন, ফেড আউট, ফেড টু গোল, ফিনিশ, হাইড। এই যে আমরা হাইড করতে যাচ্ছি, কী লাগবে, হাইড। তাহলে আমরা কী বলে দিব, জাস্ট হাইড বলে দেবো, হাইড, শেষ। ওকে, এখন আমরা যদি এখানে আসি, এখানে যদি রিফ্রেশ করি, জাস্ট ক্লিক করলাম, লেখাটা কী হয়ে গেল, হাইড হয়ে গেল। কী হয়ে গেল, এটা হাইড হয়ে গেল। ওকে, আমি আবার রিফ্রেশ করি, জাস্ট ক্লিক করব, হাইড হয়ে গেল। এই যে কোনো সেকশনকে যদি আমি হাইড করতে চাই, সেম এভাবে, সেম হুবহু এভাবেই কাজ করতে হবে। একদম ইজি না, জাস্ট এই কয়েকটা কোড। তাহলে আমি কী করলাম, ফাইলে লিঙ্ক করলাম, জাস্ট ওদের যে কোয়েরি ফাইলটা আছে লিঙ্ক করলাম, আর ওদের যে সিনট্যাক্সটা আছে সেটা ব্যবহার করলাম। ফার্স্টে আমরা ডকুমেন্ট, পুরা ব্রাউজার ডকুমেন্ট ধরলাম, তাকে রেডি করলাম, যে কোডকে রেডি করলাম, তার ভিতরে ফাংশনটি কল করে বাকি কাজ করব। আচ্ছা এরপর কী করলাম, সিলেক্টর, আমি বাটন সিলেক্ট করে ক্লিক করতে চাচ্ছি, ক্লিক করে আমি আরও কাজ করব, তো আরও কাজ করতে আবার ফাংশন, আবার ফাংশন। তো এবার কী করব, আমার প্যারাটা হাইড হয়ে যাবে, হাইড হয়ে যাবে।